আসসালামু আলাইকুম। তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তোমরা অনেকেই ডিসিশন নিয়ে ফেলছো যে ন্যাশনাল পরীক্ষাতে অ্যাপিয়ার করার পর মানে হয়ে গেছে পরীক্ষাটা মনে করতে পারো। এখন আগামীকাল তোমাদের পরীক্ষা, আজকে ভিডিও মেক করতেছি, আশা করি তুমি ন্যাশনাল ভর্তি পরীক্ষার পরে এই ভিডিওটা দেখতেছো। তো অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তোমরা এখন কি করবা, তোমরা সেকেন্ড টাইম দেবা, এটা সিদ্ধান্ত নিয়ে ফেলছো। তো তোমরা যারা এটা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তোমাদেরকে আমি সাধুবাদ জানাই, তোমাদের আমি সেলুট জানাই। কেন এটা বলতেছি, কজ তুমি প্রথমবার চান্স পাও নাই, বাট তোমার মধ্যে যে জেদ, যে স্পৃহাটা রয়েছে, তুমি মনে করো যে না আমাকে পারতেই হবে, সবাই চান্স পেয়েছে আমি কেন পেলাম না, আমার যে ফল্ট গুলো আছে এগুলো আমাকে কারেকশন করতে হবে, হ্যান তেন অনেক বেশি চিন্তা তোমার মাথার মধ্যে চলে আসে। তো এই ক্ষেত্রে আসলে অনেক বেশি যে বিষয়টা মাথার মধ্যে চলে আসে, এটা কি জানো, এটা হয়তো তোমাদের সাথে মিলবে। তো একটা ফ্রেন্ড চান্স পাইছে বাট আমি চান্স পাই নাই, এই যে বিষয়টা, এটা আসলে অনেক অনেক বেশি কুড়ে করে খায় আমাদেরকে, অনেক অনেক বেশি কুড়ে করে খায়। এটা আসলে সত্য, এটা বাস্তবতা তোমাকে মানতে হবে। বাট তোমার হাতে যেহেতু অপরচুনিটি আছে, তুমি কেন কাজে লাগাবে না, এটা আমাকে বলো। তো তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা কিভাবে স্টার্ট করতে পারো, আমি এইটা নিয়ে একটু কথা বলবো, এটা নিয়ে একটু আলোচনা করি, চলো। তো দেখো, প্রথমত আমি তোমার নিজের ফল্ট নিয়ে আলোচনা করি, তারপরে তোমার কি করা উচিত এই বিষয় নিয়ে কথা বলতেছি। প্রথমত, তোমরা অনেকেই তোমাদের যে পড়াশোনা করছো এটা আসলে কোনো গোছালো পড়াশোনা ছিল না, গোছালো পড়াশোনা ছিল না। আর এই ভিডিওটা যারা দেখতেছো, যারা আগে তোমার সায়েন্সের ছিল এখন বিভাগ পরিবর্তন করতেছো, তারাও বিষয়টা শুনতে পারো আর কি, তোমাদেরও কাজে লাগবে। তো পড়াটা অনেক বেশি অগোছালো ছিল, বেসিক থেকে সহকারে যে তোমাদের পড়াশোনা বেসিক টু অ্যাডভান্স যতটুকু লাগে আর কি, এটা তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো রয়েছে, এই ইনফরমেশন গুলো যে তোমার পড়ার, এটা তুমি গোছানো ভাবে করতে পারো নাই। এটা আসলে আমি মনে করি যে তুমি যেইটাই পড়ো না কেন, এটা আসলে অনেক অনেক বেশি সাজানো হইতে হবে। যদি সাজানো না হয়, এটা তুমি কখনো মনে রাখতে পারবে না, মনে রাখতে পারবে না। ধরো আমি তোমাকে যদি বলি, তুমি নাউন নিয়ে পড়াশোনা করতেছো, তাই না? তো নাউন নিয়ে তোমার বইতে যা যা ইনফরমেশন আছে সব সুন্দর করে তুমি নোট করে ফেলবা। তোমার টিচার কি পড়াইছে এই সম্পর্কে এক্সট্রা, এটা আমি সহজে কিভাবে নির্ণয় করতে পারি, কিভাবে একটা শব্দ থেকে নাউন ক্রিয়েট করব, এই যে যাবতীয় বিষয়গুলো তুমি সব এক জায়গায় সুন্দর করে লিখে ফেলবা, সুন্দর করে নোট করে ফেলবা। আর তুমি যদি এখন থেকে নোট করো, তোমার বেশি দিন লাগবে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস বা 3 মাস এর মধ্যে তোমার সবগুলো সাবজেক্টের নোট করা হয়ে যাবে। জাস্ট এই বিষয়গুলো জাস্ট একটা শুধু পড়তে থাকবা, একটা শুধু পড়তে থাকবা। নিজের নোট থাকলে অনেক বড় উপকার হয় কি জানো, তোমার বইতে তো ইনফরমেশন আছে, তাই না? যতটুকু তোমার বইতে নাই বা যতটুকু তোমার আলাদা ভাবে পরবর্তীতে রিভিশন দেওয়া দরকার, এই বিষয়গুলো তুমি নোট করে নিবা, এই বিষয়গুলো তুমি নোট করে নিবা। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, যাই হোক, তো এইভাবে পড়াশোনা করো নাই। আর একটা ব্যাপার, এটা হইলো ভালো মেন্টরিং সুযোগ সুবিধা, যেইটা মানে সরাসরি যে কোনো একটা মেন্টরের আন্ডারে থেকে পড়াশোনা করা, এটাও তোমরা অ্যাকচুয়ালি অনেকেই করো নাই, অনেকেই করো নাই। মেন্টরসদের সহযোগিতা নিয়ে যে পড়াশোনা করার কনসেপ্ট, এটা আসলে কিভাবে পসিবল, এটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। এই যে ফল্ট গুলো, তারপরে সবচেয়ে বড় যে আমাদের প্রবলেম, এটা শুধু তোমার প্রবলেম না, তোমার আমার সকলেরই প্রবলেম, এটা হইলো আমাদের মোবাইল হাতে যেটা আছে, এই মোবাইলটা, এটাতে আমরা রিলস, শর্টস, ইনস্টা, টিকটক, এগুলোতে আমাদের খুব বাজে একটা অবস্থা। মানে অনেকেই আছে, তোমরা যারা কালকে পরীক্ষা দিবা আর কি, যে তুমি আগের রাতে ভিডিওটা মেক করতেছি, এখনো অনেকেই রিলস দেখতেছে, ভাল লাগতেছে না তার, মানে এইরকম একটা অবস্থা। সো এগুলো থেকে বের হইতে হবে। তুমি ভাই যদি কিছু পেতে চাও, যদি কষ্টই না করো, তাহলে কেমন একটা হয়ে গেল না? তো কষ্ট না করে তুমি যে জিনিসটা পাও, এটা আসলে মূল্য তোমার কাছে থাকবে না, কষ্ট করেই পাও, তাই না? এ আর কি। তো এই যে বিষয়গুলা, এইটা। তারপরে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হলো কোশ্চেন ব্যাংক। অনেকেই ফার্স্ট টাইমার যারা আমাদের এখানে ভর্তি হয়েছে, আমাদের ক্লাস চলতেছে, তো ব্যাচে ভর্তি চলতেছে আর কি, নেক্সট ব্যাচ আসবে। তো এখানে অনেকেই বলে যে ভাই কি কোশ্চেন ব্যাংক কিনবো, তখন আমি মনে করি তারা কোশ্চেন ব্যাংকই পড়ে নাই। আমি বলতেছি না যে কোশ্চেন ব্যাংক পড়লে তুমি চান্স পাবা, বা কোশ্চেন ব্যাংক না পড়লে তুমি চান্স, এটা আমি বলতেছি না। আমি কেন বলতেছি কোশ্চেন ব্যাংক পড়ার জন্য, কজ এইখানকার যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে এই সম্পর্কে তুমি ভালো একটা ধারণা পেয়ে যাবা। এন্ড এইখানকার যে কোশ্চেন গুলো আছে এগুলো তুমি প্র্যাকটিস করো, তোমার প্র্যাকটিসের জন্য এগুলো তোমার প্র্যাকটিসের জন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটি বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি যদি পড়ো নিজে নিজে, তুমি এমনিতে চান্স পেয়ে যাবো ভাই, এমনিতেই তুমি চান্স পেয়ে যাবা। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তো ভাই এখন অ্যাকচুয়ালি আমার কি করা উচিত, আমি এখন অ্যাকচুয়ালি কি করব? এখন কথা হইলো যে ভাই, তুমি এখন নিজের সাথে বসবা, তুমি এখন নিজের সাথে বসবা, তোমার যে ফলস গুলো আছে, তুমি কোন বিষয় পারো, কোন বিষয় পারো না, এই যে বিষয়গুলো আছে, এইগুলো সব লিখে ফেলবা। আচ্ছা, আমি মুখে মুখে বলি, এইগুলো তুমি সব কি করবা, এগুলো তুমি সব লিখে ফেলবা। যে আমার বাংলা প্রথম পত্র আমি কতটুকু পারি, প্রথম পত্রে কোন কোন গদ্য পদ্য ভালোভাবে কমপ্লিট, কোনগুলো ভালোভাবে কমপ্লিট না, সিলেবাস যদি চেঞ্জ হয়ে যায় ওই অনুযায়ী তুমি যদি সেকেন্ড টাইম দাও, তাহলে কিন্তু তোমাকে আবার যেগুলো পরিবর্তন হয়েছে ওইটা পড়তে হবে। আর ভুলেও শর্ট না, বাংলার ক্ষেত্রে ফুল সিলেবাসে পড়বা। অনেক সময় আউট অফ সিলেবাসও কোশ্চেন করা হয়, সেখানে তো শর্ট আর ফুল নেওয়ার কথা না বলি, বুঝতে পারছো ব্যাপারটা? তারপরে তুমি কি কাজ করবা, তারপরে ইংলিশ নিয়ে মনে করো বসলা, বসার
পর তুমি কোনগুলো পারো না, কোনগুলো মাঝারি টাইপ পারো, এই যে বিষয়গুলো এগুলো সিলেকশন। তুমি যদি তোমার নিজের ফল্টগুলো সিলেকশন করতে না পারো তাহলে তুমি সলভ করো কিভাবে? সমস্যায় যদি আমরা উপস্থাপন না করতে পারি তাহলে তো সমাধান করা যাবে না, তাই না? সমাধান তোমার করা যাবে না। তো এই বিষয়গুলো তুমি বসো, তুমি ভাই বসো, বসে এগুলো বের করো। এন্ড তোমার যে বইগুলো কিনা হয় নাই এখনো, যেগুলো কিনা উচিত, আমরা বই নিয়েও কথা বলবো আর কি, এই বইগুলো তোমরা প্লিজ কিনে ফেলবা। বিশেষ করে কোশ্চেন ব্যাংক কিনবা, বাংলার জন্য বাংলা ভালো একটা সাজেশন বই কিনতে পারো তোমরা। তারপরে ব্যাকরণের জন্য আলাদা করে পাওয়া যায় বা একসাথেও থাকে, ওইটার মধ্যে থাকলে তো হয়ে গেল। ইংলিশের জন্য মাস্টার রয়েছে বা অন্যান্য যে বইগুলো রয়েছে এগুলো তোমরা ফলো করতে পারো। এই কয়েকটা বই, জাস্ট এই কয়েকটা বই, এন্ড এগুলো যে ইনফরমেশন আর মেন্টর যা যা বলতেছে এই অনুযায়ী পড়াশোনা। এইটা আর একটা হইলো, তুমি এমন কোনো কোচিং এ ভর্তি হও যেখানে তোমার প্রবলেম গুলো সরাসরি তুমি মেন্টরের সাথে আলোচনা করতে পারবা। তোমরা কিন্তু অনেকেই অনেক জায়গায় ভর্তি হয়েছিল, হয়তো নক দেওয়ার সাহস পাও নাই, না বুঝলে এরকম যে ব্যাপারটা, এই ভুল কাজটা করো না। আর প্রচুর পরিমাণে এক্সাম দিবা। তুমি যখন তোমার এক্সাম ফিয়ারটা কাটিয়ে উঠতে পারবা তখনই তুমি ইজিলি চান্স পেয়ে যাবা। তোমার এক্সাম ভীতি যেটা রয়েছে, এক্সাম ভীতি, পরীক্ষা ভীতি যেটা রয়েছে, এটা তোমাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। এই দিকটার দিকে তুমি অবশ্যই খেয়াল রাখবা। তো এমন কোনো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও যেখানে রেগুলার মেমোরাইজিং টেস্ট চলতেছে, ক্লাস টেস্ট চলতেছে, এরকম যে বিষয়টা, এটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই যাবতীয় বিষয় তুমি যদি তোমার এই যাবতীয় বিষয়ের একটাই কথা, তুমি তোমার ফল্ট খুঁজে বের করবা, সেই অনুযায়ী সলভ করো, ভালো একটা প্ল্যাটফর্ম চুজ করে নেবা। ভাই এখন তুমি সেকেন্ড টাইমার, যে কোনো একটা প্ল্যাটফর্মের আন্ডারে থাকতে হবে। কেন এটা বলতেছি কারণ জানো? কারণ সেখানকার যে মেমোরাইজিং টেস্ট দিবে, ক্লাস টেস্ট দিবে, স্যার যেটা পড়াবে, পড়া দিবে, এই পড়া নেওয়া, পড়া দেওয়া, পরীক্ষার জন্য পড়া, এরকমও তুমি যদি পড়তে থাকো তবুও তোমার দিনে 4 থেকে 5 ঘন্টা পড়া হয়ে যাবে। বুঝতে পারছো? জাস্ট এই কারণে কোনো একটা প্ল্যাটফর্মের আন্ডারে থাকা তোমার উচিত, এটা আমি মনে করি একজন সেকেন্ড টাইমার হয়ে তোমার এটা অবশ্যই করা উচিত। আমি তোমাকে এই অ্যাডভাইস গুলো দিয়ে আমি বলতেছি না তুমি আমাদের ব্যাচে ভর্তি হও, এটা আমি কখনোই বলবো না, আমাদের প্ল্যাটফর্মে এরকম করে বলা হয় না অ্যাকচুয়ালি। দেখো, তোমার যেটা প্রয়োজন এটা যদি তোমাদেরকে আমরা দিতে পারি তাহলে আমাদের কাছে ভর্তি হইতে পারো। আমরা তোমাদেরকে 3টা প্রিমিয়াম বই প্রোভাইড করতেছি, আমরা তোমাদের দিনটা 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা দিচ্ছি। আমাদের অনেকগুলো মেন্টর আছে, তোমার যা কি ইচ্ছে তাকে তোমার কোশ্চেন গুলো সলভ করে নিতে পারো। একটা এমসিকিউ নিয়ে তুমি প্রবলেমে পৌঁছাবে, 30 মিনিট ধরে তুমি সলভ করতে চাও, এর চাইতে বোকামি আর পৃথিবীতে কোনো একটা হবে না। তারপরে এখানে তোমার যা যা ক্লাস প্রয়োজন, বাংলা, ইংলিশ জিকে, নর্মাল জিকে, মৌলিক জিকে, আইকিউ, আইসিটি, ম্যাথ, ইকোনমিক্স, সবগুলোর উপর ক্লাস নেওয়া হবে, সবগুলোর উপর ক্লাস থাকবে। রেগুলার তোমার মেমোরাইজিং টেস্ট চলবে, ক্লাস টেস্ট চলবে, নতুন যে ব্যাচগুলো আসবে সেগুলোতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। তোমার যেইটা ইচ্ছা তুমি সেই অনুযায়ী পড়তে পারো। যেহেতু তুমি সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হচ্ছ, তোমার কাছে না আমি শুধু রাবি স্টাইলে পড়তে চাই, তুমি রাবিতে যাইতে পারো, ছবিতে যাইতে পারো, ইচ্ছা করলে তুমি সবগুলোতেই যাইতে পারো। মানে আমরা ম্যাটেরিয়ালস গুলো তোমাদেরকে দিব আর কি গ্রুপে। তো এই হলো ব্যাপার, তোমরা এটা দেখতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের সম্পর্কে ইনফরমেশন জানতে পারো, আমাদের কাছ থেকে আমাদের ক্লাস নিতে পারো, যাবতীয় যা কিছু নিয়ে আমাদের যদি মনে করো যে না পারফেক্ট, তাহলে তুমি আমাদের কাছে ভর্তি হইতে পারো। এই আর কি আমার কথা। আর যেখানেই ভর্তি হও না কেন, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো মেনটেন করে চলবা, তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। আর পরীক্ষা ন্যাশনালে যেমনই হোক না কেন, যে সাবজেক্টে আসুক না কেন, সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো কিছু করবা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।